গোমস্তাগিন ভাই, তোমার বন্ধু তো তুর্কমান থেকে পালিয়েছে। গোমস্তাগিনের উদ্দেশ্যে বলল শেখ সিনান। তেরেসার দিকে ইঙ্গিত করে বলল, তাকে খবরটি শুনিয়ে দাও না। যৌথ বাহিনীর পরাজয় ও সাইফুদ্দিনের পালিয়ে যাওয়ার সংবাদে গোমস্তাগিন এতই হতাশ হল যে তার মুখে কোনো কথাই ফুটল না। করুণ দৃষ্টিতে তাকালো তেরেসার দিকে। তেরেসা তাকে জানালো, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়ে কি নাটকীয়ভাবে আইয়ুবি সাইফুদ্দিনের নেতৃত্বাধীন বিশাল বাহিনীকে পরাজিত করেছে। সাইফুদ্দিন সম্পর্কে তেরেসা বলল, আমরা সেখান থেকে আসার আগেই সাইফুদ্দিন পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমাকে বিপদে ফেলেছে, বলল গোমস্তাগিন। যৌথ বাহিনীর কমান্ড সাইফুদ্দিনের হাতে দিতে আমি রাজি ছিলাম না, কিন্তু সহযোগীরা আমার কথা শুনল না। জানি না এখন আমার বাহিনী কোন অবস্থায় আছে। ভালো নেই, বলল তেরেসা। আইয়ুবির ঝটিকা বাহিনী আপনার সৈন্যদেরকে নিরাপদে পালিয়ে আসারও সুযোগ দেয়নি। সিনান ভাই, তুমি তো জানো কি জন্য আসলাম। হ্যাঁ জানি, আইয়ুবিকে হত্যার ব্যবস্থা করতে এসেছো। যা চাও দেব, কিন্তু আইয়ুবিকে হত্যা করে দাও। শোনো, বলল শেখ সিনান, খ্রিস্টান নেতৃবর্গ এবং সাইফুদ্দিনের কথায় আমি 4 ফেদায়ী আইয়ুবিকে হত্যা করতে পাঠিয়েছি, কিন্তু মনে হয় না তারা সফল হবে। যৌথ নয়, আমি তোমাকে এককভাবে দায়িত্ব দিলাম। সম্পূর্ণ খরচ আমি একা বহন করব। তুমি আমার কাছে কজন লোক দাও, আমি নিজে তাদের কাজ তদারকি করব। যে 4 জন পাঠিয়েছি এরা আমার শেষ পুঁজি। আমার কাছে খুনির অভাব নেই, কিন্তু আইয়ুবিকে হত্যার বেলা আমি ব্যর্থ। তাকে আমি ভয় করি। কেন, জানতে চাইল গোমস্তাগিন। আইয়ুবি কি তোমাকে কোনো দুর্গ দিয়ে দিয়েছে নাকি? না, জবাব দিল সিনান। আইয়ুবিকে খুন করতে গিয়ে আমি কজন অভিজ্ঞ ফেদাই হারিয়েছি। আমার ফেদাই ঘুমের মধ্যে তাকে হামলা করেও নিজেরাই খুন হয়ে গেছে। একবার তীর চালিয়েও ব্যর্থ হয়েছে। আমার এখন মনে হয় আইয়ুবের উপরে আল্লাহর হাত রয়েছে, যার কাছে এমন কোনো শক্তি আছে খঞ্জর তীর কিছুই তাতে কাজ করে না। আমার গোয়েন্দারা বলেছে যে কয়বার তার উপর আক্রমণ করা হয়েছে, আক্রমণ ভণ্ডুল করে সে ক্লান্ত হয় না, ক্ষুব্ধ হয় না, বরং মুচকি হাসে। জীবন হরণকারী ঘটনাকে সে বেমালুম ভুলে যায়। কত লাগবে বলো সিনান, জিজ্ঞেস করল গোমস্তাগিন। মনে হয় তুমি আনাড়ি খুনি পাঠিয়েছিলে। না, যাদের পাঠিয়েছিলাম এরা ছিল এখানকার সেরা। এদের কোনো টার্গেট কখনো ব্যর্থ হয়নি। এদের টার্গেট থেকে এ পর্যন্ত কেউ রেহাই পায়নি। অবশ্য আমার কাছে ওস্তাদেরও ওস্তাদ আছে, কিন্তু গোমস্তাগিন ভাই, তোমরা বিশাল বাহিনী পাঠিয়ে আইয়ুবির কিছু করতে পারোনি। আর আমি মাত্র 3-4 জন লোককে পাঠিয়ে ঝুঁকি নিতে চাই না। আমার মনে হয় আইয়ুবি হত্যার ব্যাপারে তোমার অনাগ্রহী হওয়ার অন্য কোনো কারণ আছে, সংশয় প্রকাশ করল গোমস্তাগিন। কারণ একটাই, আইয়ুবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। হাসান বিন সাবা নবী হতে চেয়েছিল, আমি এসবে বিশ্বাস করি না। খুন ও হাসিস আমার পেশা ও নেশা। আইয়ুবি আমাকে বেশি পারিশ্রমিক দিলে তোমাকেও হত্যা করতে আমার কোনো আপত্তি থাকবে না। আইয়ুবি কাপুরুষের মতো কাউকে হত্যা করে না, এজন্য কোনো কাপুরুষ তাকে হত্যা করতে পারবে না, বলল লিজা। ওহ সুন্দরী, অট্টহাসি দিয়ে উল্লাসে ফেটে পড়ল সিনান। লিজার উদ্দেশ্যে বলল, দারুণ কথা বলেছ। কাপুরুষ কখনো সুপুরুষের ক্ষতি করতে পারে না। গোমস্তাগিন ভাই, মালিক, সাইফুদ্দিন, তুমি আর খ্রিস্টানরা মিলে আইয়ুবির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছ। আইয়ুবি তোমাদের সবার প্রতিপক্ষ বলে। আসলে তোমাদের মধ্যেও তো বিশ্বাস নেই। আইয়ুবি মারা গেলেই তো তোমরা শুরু করবে পারস্পরিক সংঘাত। এ কথা জেনে রেখো, আইয়ুবি মরে গেলেও তার রাজত্বের এক হাতও পাবে না তোমরা। তার অনুসারী ও ভাইয়েরা বিশ্বস্ত ও নীতিবান, ওরা তার রাজত্ব আগলে রাখবে। তুমি যদি কাউকে শেষ করে ফায়দা নিতে চাও, তবে সাইফুদ্দিনকে সাফাই করে আলেপ্পো কবজা করে ফেলো। এ কাজটা তুমি নিজেই করতে পারবে, কারণ সাইফুদ্দিন এখন তোমার মিত্র। গভীর চিন্তায় ডুবে গেল গোমস্তাগিন। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে বলল, ঠিক আছে, সাইফুদ্দিনকেই খুন করিয়ে দাও। কত লাগবে বলো। সাইফুদ্দিন হত্যার মূল্য হিরণ দুর্গ, বলল সিনান। হ্যাঁ, তোমার দেমাগ ঠিক নেই সিনান। মুদ্রার হিসেবে পারিশ্রমিক চাও। পারিশ্রমিক হিসেবে মুদ্রা দিতে চাইলে তোমাকে 4 জন লোক দিচ্ছি। এরা আমার ফেদাই নয়, আইয়ুবের ঝটিকা বাহিনীর সদস্য। এই তরুণীরা এদেরকে হাসিস খাইয়ে পথ ভুলিয়ে এখানে নিয়ে এসেছে। এদের আমি কাউকে দিতে চাচ্ছিলাম না, এমন অভিজ্ঞ লোক পাওয়া কঠিন। গোমস্তাগিন ভাই, তুমি জানো হাসিস আর আমার এই পরীটা যে কোনো মানুষকে এভাবে বদলে ফেলে যে নিজের মা বাবাকেও সে অবলীলায় হত্যা করতে পারে। তোমাকে আমি হতাশ করতে পারি না। এদেরকে নিয়ে প্রাসাদের রাজকীয় পরিবেশে রাখো, হেরেমের আরামায়েশ দেখাও। আমার পরীরা এদেরকে সম্পূর্ণ বদলে দেবে। হাসিস, শরাব আর সুন্দরী ভোগে অভ্যস্ত করে ফেলো, দেখবে তোমার কথায় জীবন দিয়ে দেবে। আইয়ুবের সৈনিকরা তোমার কথা মতো অত কাঁচা লোক নয় সিনান। গোমস্তাগিন ভাই, সে কথা আমি জানি, কিন্তু তুমি তো জানো আমরা ফেদাই। মানুষের দেমাগ নিয়ে আমাদের খেলা। আমরা মানুষের মনে এমন কল্পনা ঢুকিয়ে দেই যে কল্পনাকে সে বাস্তব মনে করতে থাকে। কোনো পুরুষের সামনে সুন্দরীদের অনুভূতি দিতে থাকো, আর মদ, নেশা ও নারী সহজলভ্য করে দাও।
সে কল্পনা ও অনুভূতির দাসে পরিণত হবে। মদ, নারী ও ভোগবিলাসে অভ্যস্ত করে কট্টর লোকের ইমানও তুমি সহজে কিনে নিতে পারবে। এদের নিয়ে যাও তুমি, এদের ব্যবহার নিয়ে দুশ্চিন্তা করো না। একটু বক্র হাসি দিয়ে শেখ সিনান বলল, ভাই ভেবে দেখো, মদ, নারী, ভোগবিলাস তোমাকেই কোথা থেকে কোথায় নামিয়েছে। মুসলিম খেলাফতের রক্ষক হয়েও তুমি এখন খেলাফতের সবচেয়ে বড় শত্রু। শেখ সিনান গোমস্তাগিনকে জানালো কত মূল্য দিতে হবে তাকে। কথা পাকা হয়ে গেল। সিদ্ধান্ত হলো গোমস্তাগিন 4 যোদ্ধাকে নিয়ে যাবে। সিনান বলল, এদের বন্দি না রেখে হারেমের শাহজাদাদের মতো আজাদ করে দেবে। তাতেই রাজি হলো। অবশেষে 2 দিন পর এসে এদের নিয়ে যাওয়ার কথা বলে সিনানের দুর্গ ত্যাগ করল গোমস্তাগিন। শেখ সিনানের কক্ষ থেকে গোমস্তাগিন বেরিয়ে যাওয়ার পর এক শান্ত্রী কক্ষে প্রবেশ করল। শান্ত্রী জানতে চাইল, আজ যে 4 জন লোককে আনা হয়েছে এদের ব্যাপারে হুকুম কি? হিরনের গভর্নর গোমস্তাগিন এসেছেন, তিনি এদের নিয়ে যাবেন। এদের খাওয়া দাওয়া আরামায়েশের ব্যবস্থা করো। তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে এটা যেন তারা জানতে না পারে। শান্ত্রী কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। সে নাসের ও তার সাথীদের জন্য আহারের ব্যবস্থা করল। খেতে অস্বীকার করল নাসের। ভাবল খাবারে হয়তো আবার হাসিস দেওয়া হয়েছে। তাকে খুব কষ্টে বোঝানো হলো যে এই খাবারে কোনো নেশাদ্রব্য দেওয়া হয়নি। নাসের ও তার সাথীরা ছিল খুবই ক্ষুধার্ত। লোভনীয় খাবার সামনে দেখে তাদের পেটের ক্ষুধা আরও তীব্র হয়ে উঠল। পেটের জ্বালা মেটাতে খাবারে নেশা মেশানোর আশঙ্কা নিয়েই আহারে প্রবৃত্ত হলো তারা। শেখ সিনান তেরেসাকে বলল, তুমি চলে যাও, লিজাকে আমার কাছে রেখে যাও। তেরেসা বলল, 3-4 দিন আমরা বিরামহীন সফর করেছি, উভয়ে খুব ক্লান্ত। এখন আমাদের বিশ্রাম দরকার। আগে বিশ্রাম করতে দিন, তারপর লিজা খুশি হয়ে আপনার কাছে চলে আসবে। কিন্তু সিনান মানুষ নামের একটা পাষণ্ড। মানবিক মূল্যবোধ সিনানের মধ্যে ছিল না। লিজার ক্লান্তি, শ্রান্তি ও দেহ মনের প্রফুল্লতার দিকে নজর দেওয়ার মেজাজ সিনানের থাকবে কেন? সে প্রথমে লিজাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। সিনানের মানসিক অত্যাচার সে মুখ বুজে সহ্য করল তেরেসার কথায়। সিনানের কবজামুক্ত হওয়ার চিন্তাও করতে লাগলো লিজা। কিন্তু সিনান আরও ভয়ঙ্কর হয়ে উঠল। উন্মত্ত পশুর মতো লিজাকে খুবলে খেয়ে ফেলার মতো শুরু করলো উন্মাদনা। এমন সময় হঠাৎ দরজা ঠেলে প্রবেশ করল খাস প্রহরী। বলল, আপনার সাথে এক লোক দেখা করতে চাই। গর্জে উঠল সিনান। বলল, এখন কারো দেখা করার অনুমতি নেই। বলো এখন দেখা করা যাবে না। কিন্তু নিষেধাজ্ঞা আর অনুমতির তোয়াক্কা না করে খাস প্রহরীকে ঠেলে কক্ষে ঢুকে পড়ল আগন্তুক। লোকটি এক উঁচু পদের খ্রিস্টান। তাকে দেখে স্মিত হেসে নাম ধরে ডাকল সিনান। বলল, বেশ বেশ, তুমি এসেছো, ভালোই হলো। তবে আজ রাতে আর কথা নয়, সকালে কথা বলবো। এখন মেহমানখানা গিয়ে আরাম করো। হ্যাঁ, আগামী সকালে আপনার সাথে আমি দেখা করতাম, কিন্তু এখানে এসে শুনেছি লিজা ও তেরেসা আপনার এখানে। এদের সাথে এখনই কথা বলা দরকার। আমি এদের নিয়ে গেলাম। তেরেসার কাঁধে হাত রেখে বলল সিনান, ওকে নিয়ে যাও। আর লিজাকে নিজের কোলের দিকে টেনে বলল, ওকে আমি এখানে রেখে দিচ্ছি। চোখ লাল হয়ে উঠল খ্রিস্টান কর্মকর্তার। বলল, শেখ সিনান, আপনি জানেন আমি কেন এসেছি। এই তরুণদের কাজ সম্পর্কেও আমি অবগত। আপনার বাহুবন্দী হয়ে থাকা এদের কাজ নয়। উভয়কেই আমি নিয়ে যাচ্ছি। খ্রিস্টান কর্মকর্তা লিজা ও তেরেসার দিকে ইঙ্গিত করে বলল, আমার সাথে চলো। লাফিয়ে উঠল 2 তরুণী। উভয়ে গিয়ে দাঁড়ালো খ্রিস্টান কর্মকর্তার পাশে। তুমি কি আমার সাথে শত্রু সেজে মোকাবেলায় নামতে চাও? ক্ষোভে অপমানে চোখ রক্তবর্ণ হয়ে গেল সিনানের। তুমি কি জানো মেহমানের মর্যাদা থেকে তোমাকে আমি কয়েদি বানাতে পারি? ভুলে গেছো? এখন তুমি আমার দুর্গে অবস্থান করছো। আমি তোমাকে বলেছি এই মেয়েটিকে রেখে কক্ষ ত্যাগ করতে পারো। শেখ সিনান তখন নেশাগ্রস্ত। তাছাড়া সে ফেদাই সম্রাট। এ অঞ্চলের যে কোনো রাজা বাদশাকে সে যে কোনো মুহূর্তে খুন করাতে পারে। কেউ জানতে পারবে না যে এই হত্যাকাণ্ড শেখ সিনানের লোকেরা ঘটিয়েছে। ইতিমধ্যে সে বহু খ্রিস্টান অফিসার হত্যা করিয়েছে। খ্রিস্টানরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট শত্রুতার কারণে প্রতিপক্ষকে হত্যা করাতে শেখ সিনানের শরণাপন্ন হতো। ইসিয়ার দুর্গে থাকতো মানুষরূপী দৈত্য। দুর্গের অভ্যন্তরে মানুষ প্রবেশ করে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। ফেদাইরা উম্মাদের মতো মানুষ হত্যা করে উল্লাস করে। মানুষ খুন করা ওদের কাছে মুখের থুতু ফেলার মতো। শেখ সিনানের বালাখানাটি ছিল রং বেরঙের বাহারি ফানুস দ্বারা সাজানো। মহলের ছাদ ও দেয়ালে সীসা, তামা ইত্যাদি দিয়ে কারুকার্য করা। মহলের সৌন্দর্য দেখে কেউ মনে করতে পারবে না যে এই দুর্গের চারপাশ দুর্ধর্ষ পাশবিকতার জালে ঘেরা। দুর্গের অভ্যন্তরভাগ দেখে কারো পক্ষে অনুমান করা সম্ভব নয় এর বাইরে প্রাণঘাতী রুক্ষ মরু আর পাথুরে পাহাড়, পর্বত, টিলার সমাহার। নিজের এই দুর্গে শেখ সিনান ছিল রাজা। দুর্গরাজ্যে সে ছিল ইচ্ছাপতি। তার বিরুদ্ধাচরণ করার মতো চারপাশে কেউ ছিল না। এ কারণে দুর্গরাজ্যে শেখ সিনান নিজের স্বাদ আহ্লাদকে মেটাতে হেন কোনো অমানবিকতা নেই যা সে অপহরণকৃত তরুণীদের ওপর প্রয়োগ করত না। তার শিষ্যরা প্রভুকে খুশি করার জন্যে সুকৌশলে সুন্দরী মেয়েদেরকে অপহরণ করত
এছাড়া খ্রিস্টানরা ইচ্ছা করেও সুন্দরী মেয়েদেরকে পাঠাতো শেখ সিনানের মনোরঞ্জন করতে, তাকে বাগে রাখার জন্যে। লিজার মতো অপরূপা সুন্দরী তরুণী দেখে সিনানের ভোগবাদী পাশবিকতা মাথাচাড়া দিয়ে উঠল। সিনানের মতো পাকা শিকারী লিজাকে বাগে পেয়েও হাতছাড়া করার কথা ভাবতে পারে না। তার প্রমোদে বাধা সাদায় সে খ্রিস্টান কর্মকর্তার উপর ভীষণ ক্ষেপে গেল। খ্রিস্টানের উদ্দেশ্যে বলল, তোমাকে আমি ভেবে দেখার অবকাশ দিচ্ছি। তুমি আমার সাথে বিরোধ করতে চাওয়ার আগে ভেবে দেখো, আমার এই দুর্গে জিনও যদি গায়েব করে ফেলা হয় তবে শয়তানও এর পাত্তা পাবে না। এই তরুণীকে কিছুতেই দুর্গের বাইরে যেতে দেব না আমি। ইচ্ছা করলে তোমাকেও দুর্গের ভিতরে লাপাত্তা করে দিতে পারি। শেখ সিনান, আপনি চালে ভুল করছেন। আমার এক সাথী আগে চলে গেছে। সে জানে লিজা ও তেরেসার খোঁজে এখানে এসেছি। 2-3 দিন এখানে থেকে পরে চলে যাব। আপনি জানেন আপনার সাথে সহযোগিতামূলক চুক্তির অধীনে আমরা এই দুর্ভেদ্য দুর্গ আপনাকে উপহার দিয়েছি। এটি আমাদের বিশ্রামাগার বা বিকল্প আশ্রয়স্থল। আপনি আমার হাড়গোড় নিশ্চিহ্ন করে দিলেও আপনার কাছে জিজ্ঞেস করা হবে আমাদের মেয়ে দুটি ও কর্মকর্তা কোথায়। আপনি যদি আইয়ুবকে হত্যা করাতে পারেন তবে এমন 1 ডজন মেয়ে আপনাকে দেয়া হবে। আপনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের টাকা হজম করছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছেন না। আমরা জানি আপনি আইয়ুবকে হত্যা করতে 4 ফেদাই পাঠিয়েছেন, কিন্তু আমাদের কাছে সবই ধোঁকাবাজি মনে হয়। আমরা দেখতে পাচ্ছি আইয়ুবি এখনও জীবিত এবং সে একের পর এক বিজয় অর্জন করছে। ধোঁকা নয়, আমি ঠিকই 4 ফেদাই পাঠিয়েছি। দেখবে অল্প দিনের মধ্যেই আইয়ুবি খুন হয়ে যাবে। রাগে ক্ষোভে জড়ানো গলায় বলল সিনান, তাই যদি হয় তবে শুনে রাখুন, আমি নিজ থেকে আপনাকে এই লিজার চেয়েও বেশি সুন্দরী 2 তরুণী উপহার দেব। এছাড়া আমাদের কর্তাদের কাছ থেকে আপনি তো বেহিসাব উপঢৌকন পাবেনই, সেটা পরে দেখা যাবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটিকে তুমি এখন আমার কক্ষ থেকে নিয়ে যেতে পারো, কিন্তু দুর্গের বাইরে নিয়ে যেতে পারবে না। এখন তুমি একে তোমাদের জন্য সংরক্ষিত অতিথিশালায় নিয়ে যাও। সেখানে খাও দাও, আরামায়েশ করো এবং চিন্তা করো এই মেয়েকে আমার কাছে আবার ফিরিয়ে দেবে কিনা। কর্মকর্তা উভয় তরুণীকে নিয়ে বাইরে চলে এলো। লোকটি ছিল খ্রিস্টান গোয়েন্দা বিভাগের শীর্ষ অফিসার। আইয়ুবি শাসিত অঞ্চলের খোঁজ খবর নিয়ে দপ্তরে পৌঁছার পথে সে শেখ সিনানের দুর্গে এসেছিল। দুর্গে পৌঁছার সাথে সাথে এক প্রহরী তাকে বলে দিয়েছিল, এখানে 2 খ্রিস্টান তরুণী কয়েকজন শত্রুপক্ষের যোদ্ধাকে পথ ভুলিয়ে নিয়ে এসেছে। তারা এখন শেখ সিনানের কক্ষে রয়েছে। গোয়েন্দা কর্মকর্তা খ্রিস্টান মেয়েদের কথা শুনে তাদের সাথে দেখা করার জন্য সিনানের কক্ষে ঢুকে অনাকাঙ্ক্ষিত বিরূপতার মুখোমুখি হয়ে পড়ে। অতঃপর পরিস্থিতি তাকে সিনানের কবজা থেকে তরুণীদের উদ্ধারে বৈরী আচরণে বাধ্য করে, যার ফলে তরুণীদের নিয়ে সে সিনানের কক্ষ ত্যাগ করে অতিথিশালায় চলে যায়। খ্রিস্টান কর্মকর্তা তরুণীদের নিয়ে বেরিয়ে যাওয়ার পর শেখ সিনান তার বিশ্বস্ত প্রহরীকে ডেকে নির্দেশ দিল, এই 2 তরুণী এবং খ্রিস্টান পুরুষ আমাদের বন্দী নয়, তবে তাদের ইচ্ছামতো যখন তখন দুর্গের বাইরে যেতে দেবে না। ওদের প্রতি এখন থেকে কড়া নজর রাখবে, আর গোমস্তিগিন পুনর্বার ফিরে এলে বন্দী 4 জনকে নিয়ে যেতে দিবে। গোমস্তিগিন যখন ইচ্ছা আসতে পারবে, যেতে পারবে, তার ওপর কোনো বিধিনিষেধ নেই। তরুণীদ্বয় গোয়েন্দা কর্মকর্তাকে জানালো, শেখ সিনানের কাছে এক হিরণের গভর্নর গোমস্তিগিন এসেছিল। সে এখন বাইরে গেছে। গোমস্তিগিন সাইফুদ্দিনকে হত্যা করার পরিকল্পনা করেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবি মোজাফরউদ্দিনের আক্রমণ প্রতিরোধে সফল ও প্রতি আক্রমণে অব্যর্থ হওয়ায় মোজাফরউদ্দিন ময়দান ত্যাগ করে চলে গেল। কিন্তু বহু সংখ্যক শত্রু সেনার সাথে ধরা পড়ল সাইফুদ্দিনের ডান হাত ও প্রধান উজির ফখরুদ্দিন। সুলতান অন্যান্য বন্দীদের থেকে ফখরুদ্দিনকে আলাদা করে নিজের কক্ষে এনে পরিপূর্ণ সম্মান ও মর্যাদায় রাখলেন। যুদ্ধ শেষ হওয়ার পর গনিমতের সম্পদ বন্টন করার আগেই তিনি ঘোষণা করলেন, শত্রুবাহিনীর পশ্চাদ্ধাবন করার প্রয়োজন নেই। অধিকাংশ ঐতিহাসিক আইয়ুবির সিদ্ধান্তকে ভুল হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় আইয়ুবি যদি সেদিন শত্রুবাহিনীর পশ্চাদ্ধাবনের নির্দেশ দিতেন তবে তার গোটা বাহিনী ক্ষতিগ্রস্ত হতো। শত্রুবাহিনী তার অস্তিত্বে চরম আঘাত হানত। হতে পারত তার ইতিহাস সেখানেই থেমে যেত। মোজাফরউদ্দিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সুলতানের সৈন্যবাহিনীর ব্যাপক শক্তি ক্ষয় হয়। মোজাফরউদ্দিনের মোকাবেলায় বিজয়ের জন্য সুলতানকে চরম মূল্য দিতে হয়েছে। এই পরিস্থিতিতে শত্রুবাহিনীকে তাড়া করতে হলে তাকে একান্ত নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করতে হতো। বলার অপেক্ষা রাখে না, একান্ত নিরাপত্তা বাহিনীকে পাঠালে শত্রুবাহিনী এই সুযোগে তার অস্তিত্ব বিনাশে মরণ আঘাত। তাছাড়া মুসলমানদের ভাতৃঘাতী লড়াইয়ে সবসময় তিনি চাইতেন যাতে লোক ক্ষয় কম হয়। যেহেতু বিজয় তার হয়েছে, পিছু তাড়া করে বিভ্রান্ত মুসলিম সৈন্যদের হত্যা করে খুনোখুনির সংখ্যা বৃদ্ধি করা থেকে বিরত থেকেছেন তিনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিজের তাঁবুতে দাঁড়িয়ে সাইফুদ্দিনের আপন ভাতিজা সেনাপতি আজিজউদ্দিন ফররাক শাহকে ডেকে পাঠালেন। আজউদ্দিন ছিলেন সুলতানের সেনাবাহিনীর অন্যতম সেনাপতি। সে সময়ের পরিস্থিতি ছিল ভয়ানক।
আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়ে পড়েছিল। আজউদ্দিনকে ডেকে সুলতান মুচকি হেসে বললেন, এই তাঁবু তোমার চাচার, সব কিছু তো বন্টন হয়ে গেল। চাচার উত্তরাধিকারী হিসেবে তুমি এই তাঁবু এবং সমুদয় সম্পদের অধিকারী। তুমি এসব নিয়ে যেতে পারো, এটি তোমারই প্রাপ্য। সুলতানের কথায় সেনাপতি আজউদ্দিনের চোখে পানি এসে গেল। সেনাপতি আজউদ্দিনের চোখে পানি দেখে সুলতান বললেন, আজউদ্দিন, জানি আমার প্রস্তাব ও তোমার চাচার করুণ পরিস্থিতিতে তুমি দুঃখ পেয়েছ। চাচার জন্য তোমার দুঃখ হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলে যেও না, আমরা আল্লাহর নির্দেশ পালন করছি মাত্র। আজ যদি আমার বিপক্ষে আমার ছেলেও দাঁড়াতো, আমি তাকে রেহাই দিতাম না। জিহাদের পথে আমার আপন সন্তান বাধা হয়ে দাঁড়ালে আমার তরবারি তার মাথা দ্বিখণ্ডিত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। জেনে রেখো, চাচার করুণ পরিণতি দেখে তোমার চোখে পানি এসে গেছে, কিন্তু এমনটা হলে আমার পুত্রের মাথা দ্বিখণ্ডিত করেও আমার চোখে পানি আসবে না। যুদ্ধক্ষেত্র থেকে একটু সরে গিয়ে দীর্ঘ সময়ের জন্য শিবির স্থাপন করলেন সুলতান। সুলতান যেখানে শিবির স্থাপন করলেন সেখানে থেকে মাত্র 15 মাইল দূরে আলেপ্পোর অবস্থা। আলেপ্পো তখন মালিক আস সালে এর দখলে। মালিক সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করে সাইফুদ্দিন ও গোমস্তাগিনের সাথে জোট বেঁধেছে। জোট বাহিনীর হেডকোয়ার্টার আলেপ্পো। আলেপ্পো শহর রক্ষা প্রাচীর খুবই মজবুত আর অধিবাসীরা লড়াকু। ইতিপূর্বে দীর্ঘ সময় অবরোধ করেও সুলতান আলেপ্পোকে দখলে নিতে পারেননি, আর এখন আলেপ্পো দখলের আগে তার নিজের বাহিনীকে মজবুত করার প্রয়োজনীয়তা বেশি। এদিকেই নজর দিলেন সুলতান। শিবিরে থাকাকালীন সময়ে বোজা ও নবোজের শাসকদের নামে সুলতান 2টি চিঠি পাঠালেন। বোজায় পাঠালেন সেনাপতি আজউদ্দিনকে, আর ফখরুদ্দিনকে সুলতানের বিশেষ দূত হিসেবে নবোজ পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই কয়দিনের ভদ্রতা, শিষ্টাচার ও উন্নত মানবিকতা নিয়ে সুলতান ফখরুদ্দিনকে জয় করে নিয়েছিলেন। তিনি ফখরুদ্দিনকে নবোজে বিশেষ দূত হিসেবে পাঠানোর প্রস্তাব করলেন। ফখরুদ্দিন কথা শুনে চোখ বড় বড় করে সুলতানের দিকে তাকিয়ে রইল। সুলতান ফখরুদ্দিনের বিস্ময় ভরা চাহনি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এমন করে তাকাচ্ছেন কেন? আপনার কি বিশ্বাস হচ্ছে না? নিজেকে কি আপনি মুসলমান মনে করেন না, নাকি নিজের ইমানের প্রতি বিশ্বাস নেই আপনার? শুনুন, নবোজ দুর্গের নিয়ন্ত্রণ আমার দরকার। এজন্য আপনাকে আমার বিশেষ দূত হিসেবে পাঠানোর চিন্তা করেছি। আমি খুনোখুনি চাই না। আপনি গিয়ে নবোজের গভর্নরকে বলবেন, খুন খারাপি না করে দুর্গ আমাদের হাতে হস্তান্তর করুক এবং তার সেনাবাহিনীকে আমাদের বাহিনীতে লীন করে দিক। আজউদ্দিন ও ফখরুদ্দিন বিশেষ দূত হিসেবে নবোজ ও বোজায় চলে গেলেন। বোজার শাসক আজউদ্দিনকে তোপধ্বনি দিয়ে স্বাগত জানালো। সে সুলতান সালাউদ্দিন আইয়ুবের পয়গাম পড়ল। আইয়ুবী লিখেছেন, প্রিয় ভাই, আমরা সবাই এক আল্লাহ, এক রাসূল এবং এক কুরআনের পূজারী, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবাই ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে পড়েছি। বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি কখনো কিছু করতে পারে? বিচ্ছিন্ন কোনো অঙ্গ কি কোনো উপকারে আসতে পারে? অথচ রাসূলের ভাষায় আমরা সবাই একই দেহের অভিন্ন অংশ ছিলাম। অভিন্নতা আমরা রক্ষা না করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ায় আমাদেরকে খ্রিস্টানরা শকুনের মতো টুকরো টুকরো করে চিড়ে খাচ্ছে। উম্মতে মুসলিমা হিসেবে আমাদেরকে অবশ্যই একত্রিত হতে হবে, অন্যথায় শত্রুরা কাউকে অক্ষত থাকতে দিবে না। আমি আপনাকে উম্মতে মুসলিমার অংশ হিসেবে ঐক্য স্থাপনের জন্য দাওয়াত দিচ্ছি। কুরআনে কারিমের আহ্বান আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করছি মাত্র। আমার আহ্বান বোঝার চেষ্টা করুন এবং তদনুযায়ী কাজ করার প্রস্তুতি নিন। আপনার প্রথম কাজ হবে ইসলামী সালতানাতের কাছে আপনার দুর্গের নিয়ন্ত্রণ হস্তান্তর করে আমার আনুগত্য স্বীকার করে নেয়া। এটা করলে আপনার সেনাবাহিনী আমার বাহিনীতে একীভূত করা হবে এবং আপনাকে দুর্গের অধিপতি করে দুর্গে আমাদের পতাকা উড়িয়ে দেওয়া হবে। এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানালে আমার সেনাদের অবরোধ মোকাবেলার প্রস্তুতি নিন। আলেপ্পো, হিরন ও মসুলের গভর্নর ও যৌথ বাহিনীর করুণ পরিণতি গভীরভাবে দেখলে আপনার সিদ্ধান্তে পৌঁছা সহজ হবে। আমি আশা করি আমার প্রস্তাব আপনি সাগ্রহে গ্রহণ করবেন এবং আপনার সাথে সদ্ব্যবহারের সুযোগ দিবেন। মনে রাখবেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমি যা করছি সব আল্লাহর হুকুম এবং শরীয়তের নির্দেশ পালনার্থে করছি। বোজার শাসক সুলতানের পত্র পাঠান্তে আজউদ্দিনের দিকে তাকালে আজউদ্দিন বললেন, সম্মানিত আমির, আপনার দুর্গ অতটা মজবুত নয়, তাছাড়া আপনার সেনাবাহিনীও ছোট। আমি আশা করি আমাদের মোকাবেলায় যুদ্ধে নেমে আপনি আমাদের সৈন্যদের হাতে আপনার সৈন্যদের হতাহতের দিকে ঠেলে দিবেন না। বোজার শাসক সুলতানের প্রস্তাব মেনে নিয়ে সুলতানকে লিখিত আমন্ত্রণে দুর্গের অধিকার নেওয়ার আহ্বান জানালেন। নবোজের শাসক ও সুলতানের প্রস্তাব কবুল করে নিল। ফখরুদ্দিন তাকে দিয়ে জবাবি পয়গাম লিখে নিয়ে সুলতানের কাছে ফিরে এলেন। সুলতান নিজে উভয় দুর্গে গিয়ে দুর্গের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে দুর্গাভ্যন্তরের সৈন্যদেরকে তার সেনা শিবিরে পাঠিয়ে দিলেন আর নিজস্ব সৈন্যের একটি দলকে দুর্গাভ্যন্তরে ঢুকিয়ে দিলেন।
সুলতান সৈন্যদেরকে দুর্গবন্দী করলেন না। আলেপ্পোর কাছেই ছিল ইজাজ নামে অপর একটি দুর্গ। ইজাজ দুর্গের অধিপতি ছিল আলেপ্পো শাসক মালিকা সালে এর অনুগত। সুলতান আলেপ্পোর নিয়ন্ত্রণ হাতে নেওয়ার আগে ইজাজ দুর্গের কর্তৃত্ব নিজ হাতে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে আল হামেরি নামের এক সেনাপতিকে পয়গাম দিয়ে ইজাজ দুর্গপতির কাছে পাঠালেন। বোজা ও নবজ দুর্গপতির কাছে যে ভাষায় পয়গাম লেখা হয়েছিল সে ভাষায় পয়গাম পাঠানো হয়েছিল ইজাজ দুর্গপতির কাছে। ইজাজ দুর্গপতি সুলতানের পয়গাম পাঠ করে দূত আল হামেরির দিকে ছুড়ে মারল এবং বলল, তোমার সুলতান আলেপ্পো অবরোধ করে একবার মজা দেখেছে, এবার গিয়ে বলো স্বাদ থাকলে ইজাজ অবরোধ করে মজা দেখুক। আপনি কি মুসলমানদের খুনোখুনি পছন্দ করবেন? আমরা পরস্পর ভাতৃঘাতে যুদ্ধে হতাহত হই আর খ্রিস্টানরা তা দেখে মজা করুক, আপনি কি তাই পছন্দ করেন? তোমার সুলতানকে গিয়ে বলো খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে। আমাদের পক্ষে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। দূত আল হামিরি বললেন, আপনি কি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না? আপনি কি খ্রিস্টানদের শত্রু মনে করেন না? এই মুহূর্তে আমরা আইয়ুবীকে শত্রু মনে করি। সে আমাদের হুমকি দিচ্ছে এবং তরবারির জোরে আমাদের দুর্গ ছিনিয়ে নিতে চাচ্ছে, বলল দুর্গপতি। আল আমিরি বহু যুক্তিপূর্ণ কথা বলেও ইজাজ দুর্গপতিকে দুর্গ হস্তান্তরে সম্মত করাতে পারেননি। দুর্গপতি তাকে অসম্মান করে বেরিয়ে যেতে নির্দেশ দিল।